দীর্ঘ ৫ বছর রিলেশনের পর আমি আমার হাজব্যান্ডকে বিয়ে করি। বিয়ের আগে ছিল এক রকমের, আর বিয়ের পরে সে সম্পূর্ণ অন্য রকমের। আমার শাশুড়ির কথা ছিল আমার হাজব্যান্ড এক পাও নড়তো না। যাক, আলহামদুলিল্লাহ, মায়ের কথা ছেলে শুনবি, এটাই স্বাভাবিক। তবে মাঝে মাঝে খুবই খারাপ লাগতো, কারণ সামান্য কোনো টুকিটাকি জিনিস যদি আমাকে কিনে দিত, সেটাও তার মায়ের অনুমতি নিয়ে কিনে দিত। আর যদি তার মা নিষেধ করতো, তাহলে সেটা আমার ভাগ্যে আর জুটতো না। সমস্যা নেই, আমি ওইটা মানিয়ে নিয়েছি। বিয়ের পরপর থেকে আমার শ্বশুরবাড়ির সবাই, আমার শাশুড়ি শ্বশুর সবাই তারা নাতি নাতনির মুখ দেখতে যাচ্ছে। স্বাভাবিক ব্যাপার এটা। তো আমি বলছি আল্লাহ দিলে হবে। তো এভাবে করে ৩ বছর কেটে গেল, আমার কোনো বাচ্চা হচ্ছে না। আমার শাশুড়ি তো রীতিমতন আমার সাথে খুব বাজে ব্যবহার শুরু করলো। কেন এখনও বাচ্চা হচ্ছে না? মনে হচ্ছে বাচ্চা হওয়াটা সম্পূর্ণই আমার হাতে, এমন একটা অবস্থা। তারা কিছুতেই বুঝতে যাচ্ছে না বাচ্চা দেওয়াটা সম্পূর্ণ আল্লাহর হাতে। আমরা যতটুকু চেষ্টা করার করছি, কিন্তু হচ্ছে না। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বলল আমার কোনো সমস্যা নেই। আমার হাজব্যান্ডকে যেতে বললো। আমার হাজব্যান্ডকে বলার পরে সে বলছে না, যাবে না, সমস্ত দোষটাই যেন আমার। এভাবে করে আরও কেটে গেল ১ বছর। ৪ বছর কমপ্লিট হয়ে গেল। তো ৪টা বছরে বাচ্চা হচ্ছে না। এমনি তো আমাকে অতটা পছন্দ করে না আমার শ্বশুরবাড়িকেও, তারপর আবার বাচ্চা হচ্ছে না, এ নিয়ে নানান কথা। আমার শাশুড়ি তো রীতিমতো বলেই দিল যে বাচ্চা না হলে তার ছেলেকে আবার বিয়ে করাবে। তা আমি বললাম, মা চেষ্টা তো করছি, হচ্ছে না, কি করব। আমার হাজব্যান্ডকে ডাক্তারের কাছে কথা বললি, সে আমার সাথে উল্টোপুল্টো কথা বলে, মাঝে মাঝে তো গায়েও হাত তোলে। সবটাই মানিয়ে নিয়েছি আমি। বাবার বাড়ি আমি কিছুই জানতে দেইনি। আর এই বিয়ের ৪টা বছরে মনে হয় আমি ৮ দিনও আমার বাবার বাড়ি যাইনি। আমার হাজব্যান্ড, আমার শ্বশুর, আমার শাশুড়ি তারা বাহিরে গেল। তো তারা আসলো সন্ধ্যার পরে, এসে দেখি খুব হাসি খুশি, বা আমাকে বলল বাসাটা যেন খুব সুন্দর করে সাজিয়ে রাখি। তো আমি খুব সুন্দর করে বাসাটা, এমনি ছিল, আরও যতটুকু যা ছিল খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রেখেছি। এবং আমার শাশুড়ি আর শ্বশুর আর আমার হাজব্যান্ড সকালবেলা বাসা থেকে বের হয়ে যায় তার পরের দিন। তখন আমাকে বলে আমি যেন অনেক কিছু রান্না করে রাখি। তো আমি অনেক আইটেম রান্না করে রেখেছি। আমি ভাবছি কোনো মেহমান নিয়ে তারা আসবে। তো ইতিমধ্যে বিকাল তখন ৫টা কি ৬টা হবে, আমার সেটা খেয়াল নেই। কলিং বেলে চাপ পড়লো। তো আমি গিয়ে দরজাটা খুললাম। খুলে দেখি আমার শ্বশুর শাশুড়ি, আমার ননদ, ননদের হাজব্যান্ড, আমার দেবর, আমার হাজব্যান্ড, সাথে একটা সুন্দরী বউ। আমি ভাবছি আমার দেবর হয়তো বিয়ে করেছে, আমাকে জানায় নেই। কোনো কিছু বোঝার আগে আমার হাজব্যান্ড বলল সে বিয়ে করেছে। আমার শাশুড়ি বলল আমি বাচ্চা দিতে পারি না দেখে তার ছেলেকে আবার বিয়ে করাইছে। এবং আমার হাজব্যান্ড বলল আমার যদি থাকতে ইচ্ছে করে আমি থাকবো, আর থাকতে না ইচ্ছে করলে আমি যেন চলে যাই। তো আমি এত অপমান সহ্য করে আর থাকিনি, আমি বাবার বাড়ি চলে এসেছি। তাদের বিয়ের ৩ বছর হয়ে গেছে। আর আমি শুনেছি আমার হাজব্যান্ডেরই সমস্যা, সে নাকি ডাক্তারও দেখিয়েছে, তার নাকি কখনো বাচ্চা হবে না। তো কথাটা শোনার পরে আমার কষ্ট লাগেনি একটু, আমার বরং ভালোই লেগেছে, খুশিই হয়েছি। এখন তো তারা সবাই বুঝতে পারলো দোষটা তাদের ছেলের, আমার কোনো দোষ নেই। গল্পটা আমি এক জায়গা থেকে কালেক্ট করেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।